সূরা ফাতিহা মুমিনের পথ প্রদর্শক। সম্মানিত মুসলিবৃন্দ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার এবং সকল সাহাবায়ে কেরামের প্রতি। আজ আমরা পবিত্র কুরআনের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। এই সূরাটি কুরআনের জননী বা উম্মুল কিতাব নামে পরিচিত। এর প্রতিটি আয়াত আমাদের জন্য এক গভীর অর্থ এবং হেদায়েতের বার্তা বহন করে। সূরা ফাতিহার গুরুত্ব। সূরা ফাতিহা নামাজে পঠিত হয়, এটি ব্যতীত নামাজ অসম্পূর্ণ থাকে। এর কারণ হলো এই সূরাটি বান্দা ও আল্লাহর মধ্যে এক নিবিড় কথোপকথনের মাধ্যম। এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আনুগত্য এবং সাহায্য প্রার্থনা ব্যক্ত করি। সূরা ফাতিহার আয়াতসমূহ ও তার শিক্ষা। আসুন আমরা সূরা ফাতিহার আয়াতগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করি। 1. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটি শুধু একটি শুরু নয়, বরং আল্লাহর অসীম দয়া ও করুণার স্বীকারোক্তি। আমরা যখন কোনো কাজ আল্লাহর নামে শুরু করি, তখন তার বরকত ও রহমত লাভের আশা করি। 2. সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়াত আমাদের শেখায় যে সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর প্রাপ্ত। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং আমাদের সকল নিয়ামতের উৎস। 3. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ গুণ এই আয়াতে পুনরায় উল্লেখ করা হয়েছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি কতটা দয়ালু ও ক্ষমাশীল। তার রহমত ও দয়া প্রতিটি মুহূর্তে আমাদের ঘিরে রেখেছে। 4. বিচার দিনের মালিক। এই আয়াত আমাদের কিয়ামত দিবস বা বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দেয়া। সেদিন একমাত্র আল্লাহই সকল ক্ষমতার অধিকারী হবেন এবং প্রতিটি মানুষের কৃতকর্মের হিসাব গ্রহণ করবেন। এটি আমাদের জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করে এবং সৎপথে চলতে উৎসাহিত করে। 5. আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। এটি তাওহীদের মূল মন্ত্র। এই আয়াত ঘোষণা করে যে আমাদের ইবাদত ও সাহায্য প্রার্থনা শুধু আল্লাহর কাছেই নিবেদিত। শিরক থেকে মুক্ত থাকার জন্য এটি একটি শক্তিশালী শপথ। 6. আমাদেরকে সরল পথ দেখান। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনা। আমরা আল্লাহর কাছে হেদায়েত এবং সঠিক পথ প্রদর্শনের জন্য মিনতি করি। সরল পথ হলো ইসলাম, যা আমাদের ইহকাল ও পরকালে সফলতা এনে দেয়। 7. তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই আয়াত আমাদেরকে সেই ভাগ্যবানদের পথে চলার অনুপ্রেরণা দেয় যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, যেমন নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিনগণ। একই সাথে এটি আমাদেরকে সতর্ক করে তাদের পথ থেকে দূরে থাকতে যাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে, যেমন ইহুদিরা, এবং যারা পথভ্রষ্ট হয়েছে, যেমন খ্রিস্টানরা। আমাদের দায়িত্ব। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সূরা ফাতিহা কেবল কিছু শব্দ সমষ্টি নয়, এটি আমাদের জীবনের চলার পথের দিশারি। যখনই আমরা এই সূরা পাঠ করি, তখন যেন এর অর্থ